কুস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সঙ্গে সুদেশনা ভূঁইয়া। আজকে আমাদের বিষয়বস্তু দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্যপুস্তকের পরোপকার কবিতাটি। আজকে আমরা যে কবিতাটি পড়ব তার নাম পরোপকার, লিখেছেন কবি রজনীকান্ত সেন। তাহলে চলো কবিতাটা আমরা একটু পড়ি। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিততরে। আমরা কবিতাটা তো পড়লাম, কবিতায় কবি কি বলতে চেয়েছেন চলো সেটা একটু আলোচনা করি আমরা। প্রথমেই আছে দেখো, নদী কভু পান নাহি করে নিজ জল। তোমরা সবাই নদী দেখেছো নিশ্চয়ই, জানো তো আমার স্কুলটা যেখানে আমি তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের পড়াই সেটাও নদীর ধারে, রূপনারায়ণ নদীর পাড়ে। গ্রীষ্মকালে সেখানে জল খুব একটা না থাকলেও বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে নদী। জল আমাদের জীবন, সেটা জানো তো তোমরা। জল ছাড়া আমরা কিছুতেই বাঁচতে পারবো না। জল পান করা থেকে শুরু করে প্রতিদিনের যাবতীয় কাজে অত্যন্ত আবশ্যিক। মানুষ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি পশু পাখিরাও জল ছাড়া বাঁচতে পারে না। নদী তার অফুরন্ত জলরাশি দিয়ে প্রতিনিয়ত মানুষ, পশু পাখি, জীব জন্তু সবার উপকার করে চলেছে। নদী আপন খেয়ালে বয়ে চলেছে কত গ্রাম, কত শহর, কত দেশ। আর সেই নদীর পাড়ে যে সমস্ত মানুষজন, পশু পাখি আছে তারা সবাই নদীর জল দিয়ে উপকৃত হচ্ছে। নদী কখনো কি তার নিজের জল ব্যবহার করে নিজের জন্য? কখনোই না। নদী কখনো কি নিজের জল পান করে? একদমই না। নদীর জল আমাদের কাজে লাগে। আমরা মানে সমস্ত জীবজগতে যত মানুষ, পশু পাখি, জীবজন্তু আছে সবার কাজে লাগে নদীর জল। নদী এভাবেই আমাদের উপকার করে চলেছে। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। আমরা সবাই ফল খাই, তাই তো? ফল অবশ্যই খাওয়া উচিত, কারণ ফলে অনেক রকম ভিটামিন থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। রোগের সঙ্গে আমরা অনেক বেশি যুদ্ধ করতে পারি। আচ্ছা, তরু মানে কি? তরু মানে হলো গাছ। গাছ কি নিজের ফল খায় কখনো? না, খায় না। গাছের ফল সমস্ত মানুষ, পশু পাখি খায়। পাখিরা কেমন ঠুকরে ঠুকরে গাছের ফল খায় দেখেছো নিশ্চয়ই তোমরা। কাঠবিড়ালি, বানর, হনুমান এরকম বিভিন্ন পশুরাও গাছের ফল খায়। দেখো তাহলে গাছ তার নিজের ফল দিয়ে জীবজন্তুর কত উপকার করছে। গাছ কিন্তু নিজে একটা ফলও খাচ্ছে না। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভী মানে গরু। গরুর দুধ তোমরা অনেকেই খাও। গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য। গরুর দুধ থেকে ছানা, আবার ছানা থেকে হরেক রকম মিষ্টি তৈরি হয়। দুধ থেকে দইও হয়। এরকম বহু সুখাদ্য আমরা গরুর দুধ থেকে পেয়ে থাকি। গরুর দুধ আমাদের কত কাজে লাগে, কত উপকারে লাগে, অথচ গরু কিন্তু নিজের দুগ্ধ কখনোই পান করে না। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। আমাদের অনেকের বাড়িতেই যেমন গ্যাসের উনুনে রান্না হয়, তেমনি এখনও অনেকের বাড়িতে কাঠের উনুনে রান্না হয়। শুকনো কাঠ জ্বালিয়ে রান্না করা হয়। কাঠ নিজে পুড়ছে, কিন্তু খাবার তৈরি হচ্ছে কাদের জন্য বলো তো? আমাদের জন্য। সেই খাবার আমরা খাই, কিন্তু সেই খাবার শুকনো কাঠের কোনো কাজে লাগছে কি? লাগছে না। তবুও শুকনো কাঠ নিজে পুড়ে আমাদের অন্ন দান করছে, আমাদের উপকার করছে।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। স্বর্ণ মানে সোনা, সোনা তার নিজের রূপ দিয়ে অপরকে আরও সুন্দর করে তোলে। সোনার রং উজ্জ্বল সোনালি। বাড়িতে দেখবে আমাদের মা, দিদি, কাকিমা, জেঠিমা বা বাড়ির মহিলারা নানা রকম সোনার গয়না, হার, চুড়ি, কানের দুল পরে থাকে। সেগুলো দেখতে ভারী সুন্দর। সেই গয়না যখন কেউ পরে তখন সোনার গয়না তার সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে তোলে। বংশী করে নিজ রূপে অপরে মোহিত। বংশী, বংশী মানে বাঁশি। বাঁশি যখন বাজানো হয় তখন তার মিষ্টি সুর আমাদের মোহিত অর্থাৎ মুগ্ধ করে তোলে। বাঁশির সুর তোমরা শুনে দেখবে কত ভালো লাগে। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে। আকাশে জল ধরে রাখে মেঘ, তাই মেঘকে আমরা বলি জলধর। মেঘ থেকে বৃষ্টি, সেই বৃষ্টির জল পেলে গাছ জন্মায়, সেই গাছ থেকে আমরা শস্য পাই। শস্য মানে ফসল। সেই ফসল থেকে আমরা আমাদের খাদ্য পাই। তবে সেই খাদ্য বা ফসল কখনো কি মেঘ খায়? খায় না। মেঘ বৃষ্টি নামায় শস্য জন্মাবার জন্য, আর সেই শস্য মানুষের কাজে লাগে। মেঘের এই উপকারে মানুষ কত বেশি উপকৃত হয়। সাধুর ঐশ্বর্য শুধু পরহিততরে। সাধু অর্থাৎ যারা মহান মানুষ, সৎ মানুষ, তাদের সমস্ত কাজকর্মই হলো তাদের ঐশ্বর্য অর্থাৎ সম্পদ। সেই কাজ তারা পরের হিতের জন্য, পরের উপকারের জন্য করে থাকেন। তোমরা বড় হলে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি এরকম বহু মানুষের কথা পড়বে, জানতে পারবে। তারা সমস্ত কাজই করেছিলেন সবার ভালোর জন্য, সবার উপকারের জন্য। কবিতার নামটা আমরা সবাই লক্ষ্য করেছি, পরোপকার অর্থাৎ পরের উপকার। আমরা কবিতায় দেখলাম নদী, গাছ, গাভী, শুকনো কাঠ, স্বর্ণ, বংশী, জলধর, সাধু সবাই অপরের জন্যই উপকার করে চলেছেন। আমাদেরও নিজেদের সেভাবেই তৈরি করে তুলতে হবে যাতে আমরা অন্যের সাহায্য করতে পারি, অন্যের উপকারে লাগতে পারি। যতটুকু আমাদের ক্ষমতা আছে সেটা দিয়ে অন্যদের সাহায্য করতে পারি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবিতায় আমরা বেশ কিছু নতুন শব্দ পেলাম। প্রথমেই দেখো কবিতার নাম পরোপকার। পরোপকার মানে পরের জন্য উপকার। তারপরে প্রথম পংক্তিতে দেখো নদী কভু পান নাহি করে নিজ জল। কভু মানে হচ্ছে কখনো, আর নিজ মানে নিজের। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তরু মানে হলো গাছ। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভী মানে গরু, আর দুগ্ধ মানে দুধ। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। এই পংক্তিতে আছে দেখো কাষ্ঠ মানে কাঠ, দগ্ধ মানে পোড়া, অন্নদান মানে খাদ্যদান। পরের পংক্তিতে স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। স্বর্ণ মানে সোনা, আর শোভিত মানে সৌন্দর্য বাড়ানো। বংশী করে নিজ রূপে অপরে মোহিত। বংশী মানে বাঁশি, আর মোহিত মানে মুগ্ধ করা। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে। শস্য মানে ফসল, আর জলধর মানে মেঘ। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সাধু মানে মহান মানুষ, ঐশ্বর্য মানে সম্পদ, পরহিত মানে পরের উপকার, আর তরে মানে জন্য। কবিতায় আমরা বেশ কিছু যুক্তবর্ণের শব্দ পেয়েছি, সেগুলো কি কি দেখে নিই। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। এই পংক্তিতে দুগ্ধ শব্দটি যুক্তবর্ণের শব্দ। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। এই পংক্তির মধ্যে কাষ্ঠ, দগ্ধ এবং অন্নদান এই তিনটি যুক্তবর্ণের শব্দ। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত।
এই পংক্তির মধ্যে স্বর্ণ শব্দটি যুক্তবর্ণের শব্দ। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, এই পংক্তির মধ্যে জন্মাইয়া শব্দটি যুক্তবর্ণের শব্দ। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, ঐশ্বর্য শব্দটিও যুক্তবর্ণের শব্দ। যুক্তবর্ণের শব্দগুলো তোমরা খাতায় লিখবে এবং যুক্ত বর্ণগুলিকে ভেঙে পুনরায় লিখবে। আর তোমাদের অভিজ্ঞতায় যদি থাকে বা তোমরা যদি কোনো পর উপকারের গল্প জেনে থাকো, সেগুলো খাতায় একটু লিখে রাখবে। ততদিন খুব ভালো থাকো। টাটা।